হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আপনারা সকলেই ভালো থাকবেন এবং সুস্থও থাকবেন। আর এভাবেই আমার ভিডিও দেখবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এটা হচ্ছে ব্যাঙ্গালোর থেকে গোয়া যাওয়ার পার্ট 2 ভিডিও। আমরা গোয়ার ডাবলিম এয়ারপোর্টে নেমে পড়েছি। নেমে পড়ার পর আমাদের বাসও চলে এসছে। এই যে বাসটা বসার কন্ডিশনটা দেখুন, খুব সুন্দর। সামনের দিকটা পুরো সোফার মতন আর পেছনের দিকটা সিটের মতো সিস্টেম ছিল। তো আমরা নেমে পড়ার পর আমাদের বাস আমাদের নিতে চলে এসেছিলো এয়ারপোর্ট অবধি নিয়ে যাওয়ার জন্য, যেহেতু অনেকটাই ডিস্টেন্সে ছিল। এটাই হচ্ছে গোয়ার ডাবলিম এয়ারপোর্ট। গোয়া ডাবলিম এয়ারপোর্ট, ডাবলিম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটা গোয়ার ডাবলিম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর একটা এয়ারপোর্ট আছে, ওটাতে রিটার্ন যাওয়ার সময় ওই এয়ারপোর্টটাতে আমরা করেছি টিকিট। তো এটা গোয়ার ডাবলিম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটা অনেক পুরনো এয়ারপোর্ট। সকাল। কাকু, এই কাকুর সঙ্গে গোয়াতে এসে দেখা হলো। এই কাকু আমাদের খুব ইনফরমেশন দিল যে এইখান থেকে বাস 7:30টার সময়। কাকু, আপনার বাড়ি কোথায় বললেন একবার বলুন? আসাম। এখানে আপনি কাজ মানে চাকরি মানে এই যে করছেন, কাজটা কতদিন ধরে করছেন? এখানে বেশি দিন হয়নি, ধরুন 4 মাস হচ্ছে। 13 মাস? ও, 4 মাস। ও, এই গোয়াতে প্রথম আসছেন তো? না, গোয়াতে এসেছি 2017-তে। 2017-তে এইখানে এয়ারপোর্টে ফার্স্ট? এয়ারপোর্টে ফার্স্ট না, প্রথমে 2017-তে যখন আসছিলাম তখন গোয়া বলে একটা জায়গা আছে, ওইখানে কাজ করেছি। ও, ওখানে কাজ করেছেন। ও, এখানে 4 মাস রানিং করবে। ও, আর এখানে থাকেন কোথায়? এখানে বেশি দূর নাই, এখান থেকে ধরে নাও 12-15 মিনিটের রাস্তা হবে। 12-15 মিনিটের। ও, 12 থেকে 15 মিনিট হবে। ও, আপনার সাথে আলাপ হয়ে খুব ভালো লাগলো। আমরা তো সেই বাঙালি ধরনের। আমি তো প্রথমে বুঝতেই পারিনি আপনি বাঙালি। আমি তো প্রথমে বুঝতেই পারিনি আপনি আসামি। মানে বাংলা বলতে পারবেন, আমি সেটা বুঝতে পারিনি। আরে আসামে তো কোনো 40% বাঙালি। হ্যাঁ, 40%ই হিন্দু বাঙালি আসামে। এই জন্যই তো বলছি ভালো লাগলো বেশ আপনার সাথে। কাকুর সাথে কথা বলে বেশ ভালোই লাগলো। পয়সা নেবে? ওরা চাটা খাইতে হবে। ওই সামনে তো? হ্যাঁ হ্যাঁ, ওই সামনে হ্যাঁ ট্যাক্সি দাঁড়িয়ে না। হ্যাঁ, ওখানে তো স্কুটির মধ্যে আছে সব কিছু রাখা। স্কুটির মধ্যে? স্কুটির মধ্যেই সব কিছু আছে। ঠিক আছে, বেশ খুব ভালো লাগলো। ভাবতে পারিনি যে এখানে একজন বাঙালি কাকু পেয়ে যাবো এরকম। কাকুর সাথে কথা বলে বেশ ভালো লাগলো। কাকু খুব মাটির মানুষ। বড় দেখুন এয়ারপোর্টটা, এখান থেকে শুরু। এই যে এখান থেকে এই যে গোটাটা একদম লাস্ট অবধি। কত বড় দেখুন এয়ারপোর্টটা, অনেকটাই বেশ বড়। পুরনো এয়ারপোর্ট তো, ওই জন্য। এখানে ওলা উবের পাওয়া যায় না, এটা সত্যি কথা। ঠিকই, ওলা উবের পাওয়া যায় না এখানে। ট্যাক্সি বুকিং করে আপনাকে যেতে হবে। এই যে পরপর সব ট্যাক্সি দাঁড়িয়ে আছে, হলুদ কালো ট্যাক্সি, সব ইউনিয়নের এগুলো ট্যাক্সি। এগুলো বুক করে আপনাকে যেতে হবে, এখানে ওলা উবের পাওয়া যায় না। এই যে সবাই দাঁড়িয়েই আছে। এই সামনে এখান থেকে একটা দোকানে আমরা একটু চা খাবো, যেহেতু এখন সকাল 6টা বাজছে। আর ম্যাজেস্টিক প্রাইড ক্যাসিনোর এখানে অ্যাড দিয়ে দিয়েছে।
টাইম হচ্ছে সকাল 6টা। আমরা যখন ওই চায়ের যে স্কুটির দোকানটা থেকে চা নিয়েছিলাম তখন সেখানে দেখছি সবাই 6টার সময় ব্রেকফাস্ট করছে পোহা। আমি তো দেখে অবাক যে এত সকালে ব্রেকফাস্ট করছে। আমাদের ব্যাঙ্গালোরে মোটামুটি 8টা নাগাদ ব্রেকফাস্ট করে, কিন্তু এখানে সকাল 6টাতেই ব্রেকফাস্ট করছে। দেখো গোয়া শহরটা কত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে, কত সুন্দর। বাবা, এটা সকাল না হতে হতে একটা কাক চলে এসছে। সকাল না হতে হতে দেখো কাকের দর্শন, এই যে উড়ে চলে গেল। এখনো পর্যন্ত লাইট জ্বলছে, অলমোস্ট একটু একটু সকাল হয়ে গেছে এখনো পর্যন্ত, কিন্তু এখনো লাইট জ্বলছে। জানি না লাইটগুলো হয়তো একটু পরে বন্ধ হয়ে যাবে। এয়ারপোর্টের রাস্তাগুলো হয়তো লাইট দিয়ে এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। গোয়ার পরিবেশটা বেশ ভালোই, এখন শুনশান, সকালে ঠান্ডা পরিবেশ। এখন হেঁটে হেঁটে চললাম, এখন বাজে সকাল 5:30। এখন হেঁটে হেঁটে চললাম গোয়ার পথে। এখন দেখি বাস গাড়ি কি পাবো, তারপর সেভাবে চাপবো। এখন বাস আছে বললো সকাল 7টায়। আমরা বাসে যেতে চাইছি না, দেখছি এখানে গোয়াতে সব কিছুই মেহেঙ্গা। একটা কফি খেলাম, কফির দামই হচ্ছে 30 টাকা। 5 টাকার কফি 60 টাকা, 10 টাকার কফি 60 টাকা দাম, মানে একটা কফি 30 টাকা করে দাম। ব্যাঙ্গালোরেও এত দাম নয় কফি। এমনি ফুটপাতে একটা কফির দাম হয়তো খুব বড় যে 20 টাকা নেবে, তার বেশি নেবে না, কিন্তু এখানে ফুটপাতে বসে একটা কফির দাম নিচ্ছে 30 টাকা। মানে এখানে কত তাও মানে ট্যুরিস্টদেরকে লোটা হয়, এটাই তার প্রমাণ। এখানে এবার যাই খেতে হবে জিজ্ঞেস করে খেতে হবে। এক কাপ চা কিনলেও জিজ্ঞেস করে খেতে হবে যে কত দাম, নাহলে 5 টাকার চা নিয়ে নেবে 50 টাকা, বলা মুশকিল। কারণ ট্যুরিস্ট এলাকা না, বুঝতেই পারছি আমরা ট্যুরিস্ট, তার জন্য আমাদেরকে ভালো করে লুটে নিল। এই যে এটা হচ্ছে গোয়া এয়ারপোর্টের মেন গেট, মানে এটা হচ্ছে এক্সিট গেট। এটা এক্সিট গেট, আপনারা দেখতেই পাচ্ছেন সামনে লেখা আছে এক্সিট। এটা এক্সিট গেট, আর এটা এক্সিট বেরিয়ে এইদিকে রোড চলে যাচ্ছে। আর এই দিকে হচ্ছে আপনার আর এইটা হচ্ছে এন্ট্রি গেট। এই যে এন্ট্রি গেট, আর ওই দিকেও বেরিয়ে যাচ্ছে রোড। এই যে এন্ট্রি গেটের মাঝখানে এরকম একটা গ্যাপ, আর ওইখানটা হচ্ছে এক্সিট গেট। একদম পাশাপাশি, বেশি দূর না। আর এদিকে মেন রোড চলে যাচ্ছে। এই যে এন্ট্রি গেটের একটু গেট। এই যে রাস্তায় দাঁড়িয়ে আছে, এগুলো সব ভাড়া পাওয়া যায়, এগুলোই ভাড়া নিতে পারবেন আপনারা। এই যে আমরা ব্রেকফাস্ট করব বলে ক্যালাঙ্গুট বিচ যেতে যে রোডটা পড়ছে, সেই রোডের সাইডে একটা পিওর ভেজের দোকান পেয়েছিলাম। সেখানেই আমরা ধোসা খাবো বলে এই রেস্টুরেন্টটাতে দাঁড়িয়েছিলাম। এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে কানহা পিওর ভেজ রেস্টুরেন্ট। তো এখানে ধোসাটা আমি তো পুরো দেখে অবাক হয়ে গেছিলাম। আমরা একটা মশলা ধোসা অর্ডার করেছিলাম। তো মশলা ধোসা যে এরকম হয় আমি কোনোদিন জানতাম না। এটা তো মশলা ধোসা কোনো রকমেই ছিল না। আর ভেতরের যে স্টাফিংটা ছিল সেটা মনে হচ্ছিল একটা কোনো আলুর তরকারি স্টাফিং। তারপর আমরা তো কোনো রকম একটু হাতে নাড়াঘাটা করে খেতেই পারলাম না, হাত ধুয়ে ওখান থেকে বেরিয়ে গেলাম। আমার পেছনে যে হোটেলটা রয়েছে, গোয়া এলে কখনো এই হোটেলটাতে কোনোদিন কেউ ব্রেকফাস্ট করো না। একদম ফালতু ব্রেকফাস্ট, বাজে টেস্ট যাকে বলে, ফালতু খাবার, একদম 100 টাকা বরবাদ আমার। একটা বাজে খাবার। এই পেছনে যে হোটেলটা রয়েছে, এই হোটেলটা একদম কেউ কখনো এসে। আমরা ব্রাশ আনতে ভুলে গেছি, তাই এখান থেকে একটা শপিং মলে ব্রাশ কিনতে এসেছি। আর ফেস ওয়াশ আনতে ভুলে গেছি, তাই এখান থেকে একটা ফেস ওয়াশও নিয়ে নিয়েছি। আমরা একটা শপিং মল পেয়েছি, এখান থেকেই দুটো ব্রাশ নিয়ে নিচ্ছি। আমরা কি করব, ব্রাশ আনতে ভুলে গেছি, ব্রাশ আর মাজন, মানে কলগেট আনতে ভুলে গেছি, তাই এখান থেকে একটা কলগেটে নিয়ে নেবো। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।